সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুদ্রা একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুদ্রা একাডেমিতে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা নোটিফিকেশন আইকন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। তোমরা জানো আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে শুরু করে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে, সেগুলোতে প্রায় 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে। সঠিক অ্যান্সার এবং নির্ভুল অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই তালুদ্রা একাডেমি চ্যানেলের সাথে থাকবে। অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হচ্ছে ষষ্ঠ সপ্তাহ, এই সপ্তাহের শেষেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ। অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আমাদের চ্যানেলে তোমাদেরকে শিক্ষামূলক ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। তো চলো অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিন চলে যাই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমার তালুদ্রা একাডেমি চ্যানেল তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার অলরেডি দেওয়া হয়েছে। গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ভূগোল, হিসাব বিজ্ঞান, সেগুলোর অ্যান্সার দেওয়া আছে। এছাড়াও এখন আমরা পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখবো। অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য তোমরা ক্লাস 9-এর যে প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নিবে। তো চলো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি শুরু করি। এখানে আমরা অ্যান্সার দেখার আগে আমরা শিরোনামটি বলে দিই। নবম শ্রেণী পদার্থবিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের এটি। ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বস্তুর উপর তাপের প্রভাব। আমি আবার বলছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বস্তুর উপর তাপের প্রভাব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন। দেখো, উদ্দীপকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটি একখণ্ড বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার ক্যালভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার ক্যালভিন। কত বলেছে? তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তো আমরা অ্যান্সারটা চলে যাই। তাপ ধারণ ক্ষমতা সহজ সংজ্ঞা তো দেখতে পাচ্ছ ষষ্ঠ সপ্তাহে। ক, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। এটাই অ্যান্সার। সঠিক অ্যান্সার নির্ভুল অ্যান্সার। তোমরা নির্ভুল অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই তালুদ্রা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। ক্ষতে চলে যায়। ক্ষতে বলেছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে আমরা জানি পানি ঠান্ডা থাকে নর্মাল কলসি থেকে। তো দেখো কেন ঠান্ডা থাকে? মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কারণ মাটির কলসির পানি বাষ্পায়নের মাধ্যমে বের হয়ে আসে। কিসের মাধ্যমে? বাষ্পায়নের মাধ্যমে। ফলে তাপমাত্রা কমে পানিকে ঠান্ডা রাখে। বুঝতে পারছো? বাষ্পায়নের মধ্যে বেরিয়ে আসে, তাই তাপমাত্রা কমে পানিতে ঠান্ডা রাখে। বাষ্পায়নের সময় পদার্থ তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। পদার্থ কোথা থেকে? তরল থেকে গ্যাসীয় অবস্থায়। এই রূপান্তরের জন্য যে পরিমাণ সূক্ষ্ম তাপের প্রয়োজন হয় তরল পদার্থ তা ওই তরল সংলগ্ন বস্তু থেকে সংগ্রহ করে। মাটির কলসির মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে পানি বাষ্পায়নের সময় যে সুপ্ত তাপের প্রয়োজন তা ভেতরের পানি থেকে আসে। ফলে পানির তাপমাত্রা কমে যায়, তাই মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে। এই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। তো তোমরা নিজেদের মতো করে তোমরা সাজিয়ে লিখতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। তো আমাদের অ্যান্সারগুলো শতভাগ সঠিক এবং নির্ভুল অ্যান্সারগুলো পেতে তোমরা অবশ্যই তালুদ্রা একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার অলরেডি দেওয়া আছে, তোমরা ক্লাস 9-এর যে প্লেলিস্ট সেখান থেকে খুঁজে নিতে পারবে। এছাড়া স্কুল হেল্পলাইন ভিডিও যে অ্যাপস রয়েছে সেখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর পিডিএফ ফাইল তোমরা পাবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো সংগ্রহ করতে পারো। এছাড়া অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সেখানে সাজানো আছে। গতে চলে আসি। গতে বলেছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। বস্তু কর্তৃক বর্জিত তাপ, এখানে আমাদের উদ্দীপক থেকে আমরা কী কী পেয়েছি দেওয়া আছে। বস্তুর ভর m = 50 গ্রাম, তার মানে হচ্ছে 50 × 10⁻³ কেজি। বস্তুর আপেক্ষিক তাপ S = 1500 জুল পার কেজি পার ক্যালভিন। তাপমাত্রার পার্থক্য হচ্ছে ∆T = 120 - 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। 90 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 90 ক্যালভিন। 90 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ক্যালভিনে নিয়ে আসি, তাহলে ক্যালভিন স্কেলে নিয়ে আসি, তাহলে 90 ক্যালভিন হবে। 90কে আমরা 300, যেটা আমরা সেলসিয়াস ক্যালভিনের যে সূত্র সেটা যদি আমরা করি তাহলে আবার 90 ডিগ্রি ক্যালভিন হবে। এটা তোমরা ক্যালকুলেটর চালিয়ে করে নিতে পারো। তো আমরা হচ্ছে সূত্র সেটা জানি যে বস্তু কর্তৃক বর্জিত তাপ, এই যে সূত্রটা হচ্ছে θ = ms∆T। তাহলে m এর মান আমরা পেলাম 50, s এর মান পেলাম m এর মান পেলাম 50 × 10⁻³ s এর মান পেলাম 1500 মানে 1500, আর ∆T এর মান পেলাম 90। তাহলে এটা হচ্ছে জুল। ক্যালকুলেশন করলে সব কিছু জুলে চলে আসবে, যেহেতু বর্জিত তাপের পরিমাণ বলেছে। তাহলে এটাকে গুণ করলে অ্যান্সার আসছে 6750 জুল। সুতরাং বস্তু কর্তৃক বর্জিত তাপ হচ্ছে 6750 জুল। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের চ্যানেলের গণিতের বিষয়টাতে খুব দ্রুত অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে, যাতে তোমরা খুব একটা ভিডিওতে সবগুলো যখন দেখতে পারো। আমাদের ভিডিওটি একটা ভিডিওতে ষষ্ঠ সপ্তাহের গণিতের সবগুলো অ্যান্সার দেওয়া হয়েছে।
অনেক প্রশ্ন কিন্তু খুব সংক্ষেপে দেখানো হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। এবং গতে চলে যাই। ঘতে বলেছে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতি সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি কি, বস্তু কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল টু বস্তু কর্তৃক বর্জিত তাপ, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তো উপরোক্ত যে তথ্যগুলো, এই তথ্যটা আমরা আগে ম্যাথ করব, ম্যাথ করে দেখবো যে বস্তুকৃত যে বর্জিত তাপ যেটা বের করছে সেটা কি বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো যে ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। দেখো উদ্দীপকে দেওয়া আছে পানির ভর M1 ইকুয়াল টু 150 গ্রাম, পানির আপেক্ষিক তাপ S1 ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন, পানির আদি তাপমাত্রা ΔT ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণ তাপমাত্রা T ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পার্থক্য ΔT1 ইকুয়াল টু 30 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস মানে 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি লিখতে পারি, 10 কেলভিন, 10 কে। তো আমরা কি জানি পানির গৃহীত তাপ, প্রাণী যে পরিমাণ তাপ গ্রহণ করে সেটা হচ্ছে Q1, তো M1 S1 ΔT1। তো M1 এর মান হচ্ছে 150, S1 150 × 10⁻³ আর S1 এর মান হচ্ছে 4200 আর ΔT এর মান হচ্ছে 10, যেটা জুলে আমরা লিখবো। এটাকে এবার ক্যালকুলেশন করলে মান আসে কত, 6300 জুল। আমরা তো শুধু পানির গৃহীত তাপ লিখলে হবে না, আমাদের ক্যালোরিমিটার থেকে যতটুকু তাপ এসেছে সেটাও আমরা লিখতে হবে, গৃহীত তাপ। তারপর ক্যালোরিমিটারের ভর হচ্ছে M2 হচ্ছে 50 গ্রাম, 50 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করলে 50 × 10⁻³ কেজি। ক্যালোরিমিটার আপেক্ষিক ভর হচ্ছে S2 ইকুয়াল টু 900 জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের আদি তাপমাত্রা ΔT হচ্ছে T0 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য আমরা কি লিখতে পারি, T2 এখানে হচ্ছে T এর মান আমি আগে জানি কত 30, আর ΔT এর মান কত, T0 এর মান কত হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 30 - 20 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আর 10 কেলভিন। তাহলে ΔT2 এর মান হচ্ছে 10 ডিগ্রি কেলভিন। তো আমরা জানি যে ক্যালোরিমিটারের গৃহীত তাপ আগের মতোই, যেটা জানি সূত্র হচ্ছে Q2 ইকুয়াল টু M2S2 ইন্টু ΔT2। তো M2 এর মান দেওয়া আছে 50 × 10⁻³ S2 এর মান দেওয়া আছে 900 আর ΔT2 এর মান দেওয়া হচ্ছে 10 জুল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 450 জুল। সুতরাং পানি ও ক্যালোমিটার মোট গৃহীত তাপ থিটা প্রাইম ইকুয়াল টু θ1 প্লাস θ2। তাহলে θ1 এর মান হচ্ছে 6300 প্লাস θ2 এর মান হচ্ছে 450 জুল, তার মান হচ্ছে 6750 জুল। তো আমরা ঘতে কি পেয়েছিলাম, ঘতে পেয়েছিলাম বস্তু কর্তৃক বর্জিত তাপ থিটা ইকুয়াল টু 6750 জুল। তোমার খেয়াল আছে অবশ্যই, ঘতে আমরা এই অঙ্কটি করেছিলাম। তো সেখান থেকে সুতরাং যেহেতু থিটা ইকুয়াল টু থিটা প্রাইম, বস্তু কর্তৃক বর্জিত তাপকে আমি থিটা ধরলাম এবং বস্তু কর্তৃক গৃহীত তাপকে আমি থিটা প্রাইম ধরলাম। তো থিটা ইকুয়াল টু থিটা প্রাইম যেহেতু হয়ে যায়, তাই বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, যা ক্যালোরিমিতির মূলনীতি। সুতরাং উপরোক্ত মানে এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। সুতরাং উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। এটা হচ্ছে তোমাদের গয়ের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা যদি ভিডিওটি দেখে একটু উপকার পেয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই আমি কম্পিউটার স্ক্যান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ষষ্ঠ সপ্তাহের অ্যান্সারের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হতে যাচ্ছে। এই বিষয়ের পর তোমার বাকি যে বিষয়গুলো রয়েছে ষষ্ঠ সপ্তাহের জন্য, সেই বিষয়গুলোর অ্যান্সার পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। নোটিফিকেশন আইকনটি অন করলে তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে, এবং অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ভিডিওগুলো আমার তালুকদার একাডেমি থেকে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে সে আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।